আসসালামু আলাইকুম। আজকে একটা রিপোর্ট দেখছিলাম এবং সাক্ষাৎকারও শুনলাম বিবিসি বাংলায়। ওবায়দুল কাদের আওয়ামী লীগের স্বঘোষিত এখন বলা যায় সাধারণ সম্পাদক, যিনি পালিয়ে আছেন লম্বা সময় ধরে। এখন সুযোগ পাইলেই দেখি যে মিডিয়াতে আসছেন। সম্ভবত টের পাইছে যে তার পদ বোধহয় নড়বড়ে হয়ে যাচ্ছে বা সে নাই। সেই কারণে সে অ্যাক্টিভ এবং নানা রকম কথার ফুলঝুরি ছোটাচ্ছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলা খুব মুশকিল। বিবিসি বাংলা যে শিরোনামটা করছে দেখলাম যে আমি এখনো দলের সাধারণ সম্পাদক। একটা লোক ৮ মাস ৯ মাস লুকায় থাকার পর এখন বলতেছে আমি এখনো সাধারণ সম্পাদক। কি লজ্জা! দলের নেতা কর্মীরা কিভাবে যে তাকে দেখতেছে, এটা ওবায়দুল কাদের যদি একবার নেতা কর্মীদের হাতেই পড়তো, পাবলিকের দরকার ছিল না, তাদের হাতে যে পরিমাণ ধুলাই খাইত অকল্পনীয়। এবং ইনায় বিনায় যে দিল, কত সফট তার কণ্ঠ। অথচ শেখ হাসিনা কঠোর হইতে এবং শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ক্ষমতায় থাকে তার জন্য কয়েকজন খুব সোচ্চার ছিল এবং অনমনীয় মনোভাব ছিল। তার মধ্যে ওবায়দুল কাদের একজন অন্যতম, আরেকজন আনিসুল হক, আরেকজন হচ্ছে সালমান এফ রহমান। এদের কথাগুলো শোনা যায় বেশি বেশি। আরো হয়তো কেউ কেউ আছেন, তারিক আহমেদ সিদ্দিকীর কথা শোনা যায়। কিন্তু ওবায়দুল কাদেরের ভূমিকা আপনার মনে আছে? যে বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বঘোষিত রাজাকারদেরকে ঠান্ডা করতে ছাত্রলীগই যথেষ্ট। মানে কিভাবে উস্কায় দিয়ে একটা পরিস্থিতি তছনছ করা যায়। অবশ্য একদিক দিয়ে একটা রাজনৈতিক পট পরিবর্তনের কাজে লাগছে, কিন্তু ওই সময় তার ছিল যে তার ক্ষমতায় থাকা, সালমান এফ রহমানদের ছিল যে লুটপাটটা অব্যাহত রাখা। ফলে শেখ হাসিনাকে দরকার ছিল খুব বেশি। এখন ৮ ৯ মাস কোনো চুপচাপ গা ঢাকা দিয়েছে। তারপর এখন খুবই একটা এমন একটা কাহিনী প্রচার করতেছে যে যখন নাকি ওই আন্দোলনকারীরা মানে সংসদ ভবন এলাকায় তাণ্ডব চালাচ্ছিল, তার অন্য একটা বাড়িতে আশ্রয় নিয়েছে, সেই বাড়িতেও আঘাত হানে লুটপাট করছিল। তার স্ত্রী বাথরুমের দরজায় দাঁড়াইছিল আর সে বাথরুমের মধ্যে ছিল ৫ ঘন্টা। তারপরে বাথরুমের তারা কমোড বেসিন নেবে বলে যখন নাকি বারবার চেষ্টা করছিল তখন বলছে যে খুলে দাও। তখন আবার বলছে যে আন্দোলনকারীরা দেখে অবাক হয়ে যায়, বলে যে শেখ হাসিনা চলে গেছে, আপনি এখনো দেশে আছেন। তো সে কোনো কথাবার্তা বলেনি, চুপ করেছিল। পরে আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ বলছে যে মানে তাকে জনতার হাতে তুলে দিই, কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দিই। আর একটা অংশ নাকি সিম্প্যাথাইজড হয়েছে এবং তাকে একটা ইজি বাইকে উঠে দিছে সে তার স্ত্রীকে। এবং ওই তারাই আবার বলছে যে আমার চাচা চাচি অসুস্থ, এই কথা বলে রাস্তা পার করে দিছে। তারপরের অধ্যায় আবার সে বলতে চায় না। এরপরে কোথায় লুকাইছিল আর কিভাবে ভারতে আসলো বলতে চায় না। ভারতে খুব এখন মানে স্বস্তিকর একটা অবস্থায় আছে, নিরাপদে আছে কলকাতায়, সে কথা বলছে। এবং খুব ইঙ্গিত করে বলতেছে বিনয়ের সঙ্গে, মানে আকারে ইঙ্গিতে, যখন বলছে যে অনুশোচনা করেন কিনা এই যে এত ঘটনা ঘটলো। হ্যাঁ, তো বলে যে অনুশোচনা বা ক্ষমা এটা তো বিদেশে থেকে করা যাবে না, এটা দেশে যদি ফিরতে পারি তাহলে সেই বিষয়টা আমরা রাজনৈতিক পরিস্থিতি বিচার বিবেচনা করে তখন আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। মানে ক্ষমা অনুশোচনা চাইতেও রাজি, এটাই বক্তব্য। তো ভালো, এটা একটা নমনীয়তা প্রদর্শন করে, জানি না কার দৃষ্টি আকর্ষণ করতেছে। কিন্তু আমি এখনো সাধারণ সম্পাদক, এটার মতো লজ্জাজনক একটা উক্তি আর হয় না। হয় না এই কারণে যে এত বড় একটা দল, এত বড় বিপর্যয়, এত দলের নেতা কর্মীরা কে কোথায়, মানে উনি নিশ্চুপ থাকলেন। তো উনি কি মানে কেবল কয়েকদিন আগে গেছেন ভারতে? তা তো না। উনি আবার বলছে আর একটা এতে যে উনি নাকি দেশে থেকে চেষ্টা করছে যে বিক্ষোভ সংগঠিত করা যায় কিনা। পুরোটাই হচ্ছে একটা মিথ্যা নাটক, শেখ হাসিনার মন গলানো, যাতে তারে মানে একটু ক্ষমা করে দেয় বা তার ভিড়তে দেয়, সেইটার ছাড়া মানে এর পেছনে আর কোনো কারণ নেই। ওবায়দুল কাদের যতদিন রাজনীতিতে একটা বিনোদন এবং নাটক তো ছড়াইছে, আর মিথ্যা কথার তো শেষ নেই। এখনো সেই মিথ্যা বয়ানের উপরে সে এখন হয়তো দলের নেতাকর্মীদের মনোযোগ বা অনুগ্রহ পাওয়ার একটা চেষ্টা করতেছে।
কিন্তু আমার কথা হলো যে সে ওবায়দুল কাদের তার নিজের দলের নেতা কর্মীদের কাছে কি রক্ষা পাবেন? আমার এই প্রশ্নটা থাকলো। দেখি আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার এই অন্তত এই ভিডিওতে একটু কমেন্ট করেন যে আপনারা ওবায়দুল কাদেরকে এখন কিভাবে নিচ্ছেন? তাকে কি আসলেই আপনাদের নিজেদের নেতা মনে করেন এখনো? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।